আমরা কিন্তু সচরাচর যারা বাইকাররা আছি তারা কিন্তু মূলত ইঞ্জিনটা বা আমাদের বাইকের ইঞ্জিনটা কিন্তু সুস্থ বা সবল রাখতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা হচ্ছে 3 ভাগে বিভক্ত হয়। ফার্স্ট হচ্ছে অরিজিনাল, সেকেন্ড হচ্ছে কপি, এর মধ্যে কপির মধ্যেও কপি আছে, যেটা হচ্ছে আমরা জিঞ্জিরাতেও কিন্তু আমরা দেখছি যে এটা পাওয়া যায়। আমাদের করণীয় হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে মোবিল যদি কিনি বা ইঞ্জিন অয়েল যদি কিনি, ইঞ্জিন অয়েলটা যদি কিনতে যাই তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের কিছু টিপস ফলো করতে হবে। আসসালামু আলাইকুম তন্ময় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আবির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি তো আপনার দোকান থেকে সব থেকে এই পর্যন্ত প্রায় 12 থেকে 13টা মোবিল ক্রয় করছি, তাই না? জি, আপনি তো মোবিল ক্রয় করছেন আমার থেকে, এটার ফিডব্যাক কেমন পাইছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো পেয়েছি, এই জন্যই আমি কিন্তু আবার চলে আসলাম। সো আমি চাচ্ছি যে আমার যে ভিউয়ার্স আছে তারা যাতে ইঞ্জিন অয়েলটা নিয়ে বা পার্টস নিয়ে আপনার থেকে আমি ভালো আইডিয়া নিতে যাচ্ছি যে আসলে কীভাবে প্রতারিত হওয়া থেকে আমরা বিরত থাকতে পারবো। ফার্স্ট অফ অল বলতে চাই, আমরা আমাদের দোকানে যতটুকু সম্ভব আমরা 100% অথেন্টিক প্রোডাক্ট আমরা রাখার ট্রাই করি। আর আমাদের যে প্রায় 1 বছরের মতো আমাদের দোকানের বয়স, তো এখনও পর্যন্ত আমাদের দোকান থেকে এরকম কোনো কমপ্লেন আসেনি বা কোনো কাস্টমার থেকে আসেনি যে আমরা কোনো কাস্টমারকে আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করে প্রতারিত হয়েছে। যে বর্তমানে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে কাস্টমাররা নর্মালি দেখা গেছে র্যান্ডমলি যে কোনো একটা দোকান থেকে ইঞ্জিন অয়েল নিয়ে প্রতারিত হচ্ছে। একটা বাইকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইঞ্জিন অয়েল। এখন আমি যদি ইঞ্জিন অয়েলটা দেখা গেছে আমার বাইকে আমি কোনোভাবে দেখা গেছে 2 নাম্বারটা যদি ইউজ করি, তো সেক্ষেত্রে দেখা গেছে পুরো ইঞ্জিনটাই কিন্তু ড্যামেজ হওয়া বা ইঞ্জিনটা সিজ হয়ে যাওয়ার কিন্তু একটা আশঙ্কা থাকে। আচ্ছা, এখন তো আমরা জিঞ্জিরার ইঞ্জিন অয়েলও পাচ্ছি। জি জি, অ্যাভেলেবেল, পুরো ঢাকা শহরে অ্যাভেলেবেল হয়ে গেছে। সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আপনার সতর্কতার সাথে আপনার প্রোডাক্টটা যখন আপনি নেবেন, আপনার দেখে শুনে বিএসটিআই চেক করে তারপর আপনার প্রোডাক্টটা, প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া থাকে। আপনি যে জিঞ্জিরার কথা বললেন, ওই সব সাইডের যে প্রোডাক্টগুলো সেখানে দেখবেন যে আপনি কিউআর কোড স্ক্যান করলে আপনার জিনিসটা আসবে না। তো অথেন্টিক প্রোডাক্টের ক্ষেত্রে প্রথম জিনিসটা হলো যে আপনার বিএসটিআই চেক করতে হবে, বিএসটিআই। আর সেকেন্ড কথা হলো যে আপনার কিউআর কোডটা চেক করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে কিছু জিনিস যদি দেখাতে চাই, যেমন এটা হলো আপনার লিকোমোলির সেমি সিনথেটিকের, আপনার সেমি সিনথেটিক সেগমেন্টের একটা মনে করেন ইঞ্জিন অয়েল। এই যে এটা দেখতে পারেন, এটা এসিআই ইম্পোর্টেড একটা প্রোডাক্ট। আপনার এটার গায়ের ভিতরে আপনার বিএসটিআই দেওয়া আছে, প্লাস আপনার কিউআর কোড স্ক্যান করা আছে। এখন আপনি যদি এটা স্ক্যান করেন তো আপনি ডেফিনেটলি মনে করেন লিকোমোলির অফিসিয়াল যে পেজটা আছে আপনি সেখানে চলে যাবেন, ভেরিফাইড যে পেজটা। তো সেক্ষেত্রে আপনার এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই। প্রতারিত কখন হয়? যখন দেখা গেছে যে কোনো কাস্টমার আপনার দেখা গেছে খামখেয়ালি করে প্রোডাক্ট নিয়ে গেল, বা দেখা গেছে যে কোনো আননোন একটা দোকান থেকে মনে করেন থার্ড পার্টির হাত থেকে মনে করেন মোবিলটা যখন ক্রয় করে, তখন আপনার কাস্টমাররা প্রতারিত হওয়ারই করে আশঙ্কা থাকে। আমরা আরও কিছু দেখাই। আপনার ইঞ্জিন অয়েলটা যখন আপনি নিচ্ছেন, অনেক সময় কিন্তু বিএসটিটা আপনার কপি করতে পারবে, ঠিক আছে? বিএসটিআই যদি অনেকে কপিও করে, আপনার বোতলের পিছনে আপনার দেখতে হবে যে মতুল রেজিস্টার্ড ট্রেডমার্ক। এই জিনিসটা অলওয়েজ খেয়াল রাখতে হবে মোবিল নেওয়ার ক্ষেত্রে, যে এই জিনিসটা দেখতে হবে। যদি এই জিনিসটা না থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে সেটা আপনার ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনা অনেক। আচ্ছা, এখানে দেখেও তো বোঝা যায় নাকি? বোঝার কোনো ওয়ে আছে নাকি? এখানে দেখেও বোঝা যায়, বাট এগুলো যদি আমি মনে করেন বোঝাতে যাই দেখা গেছে ভিডিওটা অনেক মনে করেন লম্বা হয়ে যাবে। তো সবচেয়ে ইজি ওয়েটাই আমি আপনাদেরকে তুলে ধরলাম, যে মতুল রেজিস্টার্ড ট্রেডমার্ক, এই জিনিসটা জাস্ট ফলো করবেন আপনারা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, যেমন বোতল যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আপনার কত, 7100। জি। আচ্ছা, এখন এটা তো আমি আমার সুজুকি জিক্সার এসএফ থেকে এখন আমি ব্যবহার করতেছি হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন V3। জি। আচ্ছা, এখন আমি কিন্তু দুইটাতেই কিন্তু মানে দুইটা বাইকেই কিন্তু আমি সমান পারফরমেন্স পাচ্ছি। জি। তো অনেকে বলে বোতল 7100 যেটা আছে, জি, ফুল সিনথেটিক, জি, সেটা নাকি জাস্ট ফর সুজুকির জন্য কমফোর্টেবল। আসলে এটার সাথে কি আপনি একমত? এটা এই ব্যাপারে কিছু মানুষের ভুল ধারণা আছে। যেমন আমি আপনাকে জিনিসটা ক্লিয়ার করি। দেখা গেছে আপনার বাইক যখন আপনি একটা শোরুম থেকে বের করলেন, বের করার পর যখন আপনি নতুন বাইকটা ইঞ্জিন যখন একবারে নতুন থাকে, আপনার দেখা গেছে 3-4 হাজার কিলো পর্যন্ত আপনারা মিনারেলটা ইউজ করতে পারেন মতুলের। তারপর আপনার 3-4 হাজার কিলো বা এভারেজে 5,000 কিলোর পর থেকে আপনারা চাইলে সেমি সিনথেটিকটা ইউজ করতে পারেন। বাট 10 থেকে 13 হাজার কিলো যখন বাইকটা রান করে ফেলে, তারপর থেকে এটা আমাদের না, এটা কোম্পানি থেকেই রেকমেন্ড করা যে আপনারা ফুল সিনথেটিক ইউজ করবেন।
আর ফুল সিনথেটিক ইউজ করাতে আপনাদের সবচেয়ে বড় সুবিধা হলো ফুল সিনথেটিক দিয়ে আপনারা মনে করেন প্রায় অ্যাভারেজে কোম্পানি থেকে রিকমেন্ড করা হয়েছে 3000 কিলো পর্যন্ত আপনারা বাইক রাইড করতে পারবেন। আর সেমি সিনথেটিক যেটা আছে সেটা দিয়ে আপনারা প্রায় অ্যাভারেজে আপনার 2000 থেকে 2500 মতো আপনারা রাইড করতে পারবেন। 2200-তে ড্রেন করে দেওয়া সবচেয়ে ভালো, বাট আপনারা 2200-তে করে দিলে ভালো হয়। আর মিনারেল যেটা আছে সেটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1 থেকে 1200 কিলোমিটার পর্যন্ত আপনারা রাইড করতে পারবেন। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই যে ম্যাক্সিমাম মানুষই যারা বাইকার্স আছে বাংলাদেশের মধ্যে তারা কিন্তু মোবিলটা কোন বাইকে কোন গ্রেডের মোবিলটা ভরতে হয় এই ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা অভিজ্ঞতা রাখে না। যে যার যার মতো দেখা গেছে যে গ্রেডের মোবিলগুলো ভরে, তারপর দেখা গেছে ইঞ্জিনে একটা প্রবলেম হয়, দেন মনে করেন মোবিলের উপরে দোষ দেয় বা ব্লেম দেয়। তো এই জিনিসটা আমাদের একটু আর কি সতর্কতার ভাবে বুঝতে হবে। যে যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, যেমন মতুল মিনারেল, হ্যাঁ 10W30 এটা মিনারেল, এটা আপনি কোন বাইকে ইউজ করতে পারবেন? এটা আপনি সুজুকি কোম্পানি 150-তে ইউজ করতে পারবেন, 150 যে কোনো বাইকে ইউজ করতে পারবেন, অ্যান্ড ইয়ামাহাতে আপনি যে কোনো বাইকে ইউজ করতে পারবেন। আর আপনার যেমন হোন্ডা বা হিরো কোম্পানির জন্য যদি ইউজ করতে চান, হিরো কোম্পানির জন্য ইউজ করতে হইলে আপনি মতুল মিনারেল আপনার ফুল সেন্ট্রিক দিয়ে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি 10W30 এটা হলো হিরো হোন্ডা কোম্পানি যে কোনো বাইকে আপনার 10W30 এটা ইউজ করতে হয়। আর আপনি যদি দেখা গেছে যে বাজাজের জন্য যদি ইউজ করতে চান, বাজাজ কোম্পানির জন্য, সেক্ষেত্রে আপনার এই মোবিলটা ইউজ করতে পারেন বাজাজে 20W50 DTSI। বা আপনি দেখা গেছে যে মতুলের ফুল সেন্থেটিকও আপনার হয় 2040, এটাও ইউজ করতে পারেন। DTSI কিন্তু ফুল সেন্থেটিক হয় না, এটা মতুলের হয়, তো মতুলের এটাও ইউজ করতে পারেন। তো এইগুলো যদি আপনারা মেনটেন করে যদি আপনি বাইকে ইউজ করেন, তো আমার মতে যে আপনাদের বাইকে কোনো প্রবলেম হওয়ার কথা না, আপনারা সবচেয়ে বেস্ট পারফরমেন্স যেটা আছে ইঞ্জিন থেকে সেটা পাবেন। আমার ভিডিও দেখে যদি কোনো ভিউয়ার্সরা আপনার সব ভিজিট করেন বা ইঞ্জিন অয়েল কিনতে চায়, সেক্ষেত্রে আপনি কেমন ডিসকাউন্ট প্রোভাইড করবেন আমাদের কাস্টমারদের জন্য বা আমাদের ভিউয়ার্সের জন্য? ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে অথেন্টিক প্রোডাক্টের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রফিট যে মার্জিনটা থাকে সেটা খুবই সীমিত থাকে। সর্বোচ্চ কোনো ক্ষেত্রে আমরা 20 টাকা থেকে 50 টাকার ঊর্ধ্বে 50 টাকার মতো আমরা প্রফিটটা নিয়ে থাকি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা আপনাকে যতটুকু পসিবল হয় আমাদের দ্বারা আমরা ততটুকু কম রাখার ট্রাই করব। যেমন আমরা বোঝানোর ক্ষেত্রে আমি আপনাকে বোঝাই, যেমন এটা লিকোমোলির ফুল সেন্থেটিক 10W40 মোবিলটা আছে, এটার আপনার BSTI দেওয়া আছে 1550 টাকা। তো যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তার জন্য 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। এটা সম্পূর্ণ হোলসেল রেট আর কি, যতটুকু প্রফিট আছে সব বাদ। অফিসিয়াল আবির অফিসিয়াল ভাইয়ের চ্যানেল থেকে যেই আসবে তার জন্য থাকছে ধামাকা অফার। আপনার মতুল 7100 ফুল সেন্থেটিক, এটার বর্তমান BSTI 1450 টাকার উপরে আছে। আমরা আপনার জন্য এই মোবিলটা রাখতে পারবো 1200 টাকা। মাল 100% অরিজিনাল, যদি কোনো রকম কেউ ডুপ্লিকেট প্রুফ করতে পারে তার জন্য ডাবল ক্যাশব্যাক, এটা আমার গ্যারান্টি। ওকে, তারপর আপনার এটা আছে ইয়ামা লুপ 40, এটা হলো সেমি সিনথেটিক, এটার আপনার BSTI দেওয়া আছে 800 টাকার মতো। কেউ যদি আপনার ভিডিও দেখে আসে তাহলে তার জন্য এটা 700 টাকা রাখা হবে। তারপর আপনার এটা হলো DTSI বাজাজের রানারের অফিসিয়াল DTSI মোবিল, এটা আপনার জন্য রাখা যাবে হলো 650 টাকা। নেক্সট হলো এটা সবচেয়ে জনপ্রিয় মোবিল ইয়ামা লুপ, যারা ইয়ামা বাইক ইউজ করে FZ R15 V3 V2 FZ ভার্সন 2 সবার জন্য এটা সবচেয়ে স্পেশাল একটা মোবিল। এটার আপনার BSTI দেওয়া আছে 1270 টাকা। যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তার জন্য রাখা যাবে 1050 টাকা। সবচেয়ে বেশি ছাড়ে এটা সম্পূর্ণ হোলসেল রেট, একমাত্র আবির অফিসিয়াল ভাইয়ের জন্য বলা হচ্ছে। তাছাড়া আমাদের কাছে রয়েছে এখন বর্তমানে সবার পছন্দের বাইক FZX, অবশ্য তার ওই FZX এর হেডলাইট আছে আমাদের কাছে, এই যে এটার প্রাইস পড়বে 20,000 টাকা। R15M R15 ভার্সন 4 ওইটার মেইন প্রজেকশন যেটা, এটার প্রাইস হলো আপনার 19,000 টাকা। 19,000 টাকা। আর এই প্রোডাক্টটা, এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কোম্পানির থেকে টেস্টেড, 100% অফিসিয়াল, টেস্টেড ওকে। প্রত্যেকটা প্রোডাক্টই 100% অথেন্টিক এবং অফিসিয়াল প্রোডাক্ট। আপনি আমাদের দোকানে যদি আসেন, আইসা শূন্য মতো যাচাই করেন, দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার। তাছাড়া আমাদের আরও প্রোডাক্ট রয়েছে এখানে, R15 ভার্সন 3 সিলিন্ডার ব্লক রয়েছে, ভার্সন 2 সিলিন্ডার ব্লক রয়েছে। তারপর আপনার এখানে আছে আপনার FZ ভার্সন 2 সেলফের মোটর। তারপর সুজুকির আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট পাবেন। আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা বংশাল 100 নম্বর আশিয়া কমপ্লেক্স 100 নম্বর রোড, আপনার বাবু মোটরস। আমাদের দোকান আপনার শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে, শুক্রবার আমাদের বন্ধের দিন, অফ ডে। তাছাড়া সকাল 10:30 থেকে নিয়ে রাত্রের 10টা পর্যন্ত আমাদেরকে পাবেন আপনার এখানে। যে কোনো প্রয়োজনে
যে কোনো দরকারই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইয়ামাহা এবং সুজুকি প্রত্যেকটা আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান, প্রত্যেকটা অফিসিয়াল প্রোডাক্টের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।